গোসলের ব্যবস্থা করলেন। গোসল যখন হয়ে গেল, যা যা সমাপ্ত করে আমার নবীজি নিজেই কি করলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা পাশে থাকো। আমার নবীজি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জন্য কবরে রাখার ব্যবস্থা করে দিলেন। কবরের ভিতরে যখন রাখা হলো, আমার নবীজি সুন্দর করে সাহাবীদেরকে দিয়া মাটি যখন দেওয়া হয়ে গেছে, সব সাহাবীরা হাঁটতে হাঁটতে মাটি দিয়ে বাড়ি চলে আসতেছেন, কিন্তু আমার নবী কবরের পাশ থেকে এক চুল পরিমাণ তিনি দূরে সরে যায় না। সাহাবীরা বললেন, হুজুর আপনি কি আর বাড়ি যাবেন না? আপনি কি বাড়িতে ফিরবেন না? আপনার জন্য আমাদের কষ্ট হয়, হুজুর আপনি বাড়ি চলুন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে এমন কথা বলো না, কারণ হলো আমি বাড়ি যাব কেমন করে? আমার খাদিজার সাথে আমার দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমি ওয়াদা করেছি, খাদিজার এই কবরে খাদিজা একা থাকতে ভয় হয়, কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে খাদিজার ভয় হয়। আমি নবীজি এই খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনকার নাকিরের সওয়ালের জবাবের দায়িত্ব আমি নিয়েছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত খাদিজার তাহার মুনকার নাকিরের সওয়ালের জবাবের দায়িত্ব আমি না নিতে পারছি, মুনকার নাকিরের সওয়ালের জবাব যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী বাড়িতে ফিরতে পারবো না। আমার বন্ধুগণ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জন্য আমার নবীজি অপেক্ষা করলেন। কবরের পাশে দাঁড়িয়ে আছেন, এমন সময় আরশ আজিম থেকে আমার আল্লাহ তাআলা সংবাদ জানিয়ে দিলেন, হযরত জিবরাইল সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে সংবাদ দিয়ে জানাও, খাদিজার জন্য টেনশন করা লাগবে না, চোখের পানি ফেলে কাঁদা লাগবে না, হতাশ হওয়া লাগবে না, নিরাশ হওয়া লাগবে না। খাদিজাকে শুধু আপনি নবীজিই ভালোবাসেন না, বরং আরশ আজিমের মালিক আল্লাহ খাদিজাকে বেশি ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন। এবার আল্লাহ রাব্বুল আমিন খাদিজার প্রতি আরশ আজিম থেকে হযরতে খাদিজার প্রতি আল্লাহ তাআলা নিজেই সুন্দর করে বললেন, খাদিজা কোনো তোমার চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না, মুনকার নাকিরের সওয়ালের জবাবের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। আমার বন্ধুগণ, সেই খাদিজা মুনকার নাকিরের সওয়ালের জবাবের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিয়েছেন।